আরব দেশে একজন নারী ছিল উম্মে জাফর, তার নাম, অনেক টাকার মালিক। তো রাস্তা দিয়ে হাঁটতেছে, দুই দাঁড়ে রাস্তার দুই অন্ধ ভিক্ষুক বসে ভিক্ষা চায়। আর রাস্তা দিয়ে যাচ্ছে একজন নারী, অনেক টাকার মালিক, নাম উম্মে জাফর। দুই ভিক্ষুক ভিক্ষা চায়, দুইজনার উদ্দেশ্য এক, কিন্তু চাওয়ার কোয়ালিটি আলাদা। একজন অন্ধ ভিক্ষুক চিল্লায় বলে, আল্লাহ, আমি বড় অন্ধ, আমি যখন সন্ধ্যাবেলা ঘরে যাই, আমার সন্তান আমার গলা জড়ায় কান্না করে, আবার হাসে, আপু মজা দাও, মজা দাও। সন্তানের হাতে আমি সামান্য একটু মজা দেওয়ার পর সন্তানগুলো আমার গালে চুমু খায় আর বলে, আপু তুমি কতই না সুন্দর। আমি চোখের পানি ধরে রাখতে পারি না, আমার সন্তান দুটো কোলের মধ্যে জড়ায় বলি, আল্লাহ, আমার সন্তান চুমু খেয়ে বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আমাকে তুমি অন্ধ বানিয়েছো, আমি তো দেখতে পারি না আমার সন্তানগুলো কত সুন্দর। ও আল্লাহ, তোমার কুদরতি ফয়সালায় তুমি আমার কিছু ভিক্ষার ব্যবস্থা করে দাও, যেই ভিক্ষার সম্পদ দিয়ে আমি তোমার ইবাদত করব, আমার স্ত্রীর মুখে হাসি ফুটাবো। এক ভিক্ষুকের আওয়াজ এইভাবে, আর এক ভিক্ষুক, আল্লাহ, রাস্তা দিয়ে একজন ধনী নারী উম্মে জাফর হেঁটে যায়, তুমি তার মাধ্যমে আমার টাকার ব্যবস্থা করে দাও। উম্মে জাফর বলেন, আমি রাস্তা দিয়ে প্রতিদিন যাই, আর দুই ভিক্ষুকের দুই রকম চিল্লানোর আওয়াজ আমার কানে আসে, আমি দুজনকেই ভিক্ষা দেই। যেই বান্দা আল্লাহর দোহাই দিয়া ডাকে, আমি ওকে 2 টাকা করে প্রতিদিন দান করি। আর যেই ভিক্ষুকটা আমি উম্মে জাফরের প্রশংসায় পঞ্চমুখায় ভিক্ষা চাই, আমি তারে প্রতিদিন একটা মুরগি ভুনা করে আস্তে আস্তে বেটে দিয়া চলে যাই। এই অন্ধ ভিক্ষুক কি করে? এই অন্ধ ভিক্ষুক যে উম্মে জাফরের গুণগান গাইয়া ভিক্ষা নেয়, এই উম্মে জাফর ভুনা মুরগি পাইয়া দৌড়াইয়া রাস্তার ওই পারে যাইয়া ওই ভিক্ষুকের কাছে মুরগিটাকে 2 টাকায় বিক্রি করে ফেলে। টাকা 2টা নিয়ে যায়, মুরগি দিয়া দেয়। মনে মনে ভাবে, এই মুরগি খাইলে তো শেষ হয়ে যাবে, আমি ওই অন্ধর মুরগিটাতেই আমি টাকা 2টা নিয়ে জমা করব। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? নিয়তের ভেতরে ভেজাল। উম্মে জাফর বলেন, এইভাবে আমি প্রতিদিন ভিক্ষা দিয়া যখন চলে যাই, 10 দিন, অনেক দিন পর আমি ওই মুরগিওয়ালা ভিক্ষুকের কাছে গিয়া কই, আমার দেওয়া 100 টাকা আমার হাতে দাও। 10 দিনে 100 টাকা। অন্ধ ভিক্ষুক বলে, আশ্চর্য ব্যাপার, কোথায় আপনি 100 টাকা দিলে? আমাকে তো আপনি প্রতিদিন একটা মুরগি ভুনা করে দিয়েছেন, তো মুরগি কোথায়? বলে, আমি মুরগিটা 2 টাকা যে ওকে দিয়েছেন ওর কাছে বিক্রি করে টাকাটা নিয়েছি নিজের জমানোর জন্য। ওই ভিক্ষুক কি বলে নাই? কিছু বলে না, আমি পাওয়ার খাটাইয়া নিয়েছি। ওই ভিক্ষুক আল্লাহর উপরে ভরসা করে আমার থেকে মুরগি নিয়ে সব দিয়েছে। এবার বলে উম্মে জাফর বলে, এরে কপাল পোড়া ভিক্ষুকের দল, আজ তোর নিয়তে এতটাই যে ভেজাল, আমি যে তোকে মুরগি ভুনা করে আস্তে একটা মুরগি তোকে দিতাম,
ওই মুরগির ভিতরে আমি 10টা টাকাও ভেতরে ঢুকায় দিতাম। আজ তোর কপাল এতটাই যে খারাপ, লোভে পড়ে তুই ওই 2 টাকার দিকে যখন নজর করেছো, তোর 2 টাকাও তুই পেয়েছো, কিন্তু ওই বান্দার কপাল এত ভালো, ওই বান্দা কোনো মাখলুকের দ্বারে নেই, আল্লাহর কাছে কান্না করেছে। রব্বুল আলামিন মুরগিটাও বান্দাকে দিয়েছে, আলাদা করে প্রতিদিন মুরগির ভেতরে 10টা টাকাও হাদিয়া পেয়েছে। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাত রিজকি তু আজলা মাকাম জুজবাহাতি জে মাখাজ ইনসুজা ফজলে উআ মস্তার জুমলা জাহা। আদম নবী ডাক দিয়া কয়, হরিণীর দল, তোমরাও একই পাতা নিয়েছো, আমরাও একই পাতা আমার হাতে দিয়েছি। প্রথম দলের পাতা এত ঘ্রাণ, তোমাদের দ্বিতীয় দলের পাতায় কেন ঘ্রাণ নাই? নিয়তের মধ্যে ভেজাল। প্রথম দল হরিণীর আসছে, আমি আদমকে দেখার জন্য হাদিয়া পেয়েছেন পাতা, আর তোমরা তো আমি আদমরে দেখতে আসো নাই, তোমরা এসেছিলে পাতা নেয়ার জন্য। এই নিয়তের কারণে পাতার ঘ্রাণ আল্লাহ গায়েব করে দিয়েছে। একই ময়দানে আমরা বয়ান শুনি, বাইতুল্লাহ সবাই যায়, কিন্তু সবার কপালে তো আল্লাহর নিয়ামত আসে না। কত আল্লাহর বান্দা বাইতুল্লাহ হজে যায়, হজে গিয়া এমন কান্নাই কান্না করে, জীবনে আর কোনো গুনাহের কাছেও যায় না। আর একদল আল্লাহর বান্দা হজ করার পরে মনে হয় যেন গুনাহ আরো বাড়ায় দেয়। এর একমাত্র কারণ অন্তরে ছিল অহংকার, দুনিয়ার ধান্দা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
تبشيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بذكر شهر چبینی در خروشست ولی دانا توری معنا کے گوشست نہ بلبل برغنش تسبیح خانست کہ ہر کارے بتسبیحش زبانست ذکر حق آمد غذائی روح را مرہم آمد ایدل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। ফতুল্লা থানা অন্তর্গত আদর্শনগর জামিয়া তালিমিয়া কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন পীরে কামেল চরমনাই, হযরত উলামায়ে কেরাম, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ বন্ধতা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম
سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد الثقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ জামিয়া কর্তৃপক্ষ আসাতিজায়ে কেরাম তালিবুল ইলম সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী শেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সামান্য কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। প্রথমে সবার কাছে দোয়া চাই এবং ক্ষমাও চাই। বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এখানে আগমন করেছেন, দীর্ঘ রাত ব্যাপী আজকের আয়োজন, চলাফেরা বসা আমাদের আচরণে কথায় যদি কষ্ট কেউ পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দোয়া চাই আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত ইখলাসের সাথে আমানতের সাথে এই মজলিসের খিদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতকে জানায় দেন আমি আল্লাহর পক্ষ থেকে, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দীগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করে নিজেদের নফসের উপরে জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত দয়া করুণা থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
নিশ্চিত রব্বুল আলামিন সবার গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহের থেকে তওবা করনেওয়ালা সে এমন যে জীবনে কোনো গুনাহও করেনি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে সমস্ত দুনিয়ার মানুষকে তওবার পথে আহ্বান করেছেন। কেন? আল্লাহ পাক চান কোন বান্দাই যেন জাহান্নামে না যায়। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আবার আল্লাহ পাক সময় মতো নিয়ে যাবেন। আমাদের ইচ্ছা আসতেও পারিনি, আমাদের ইচ্ছায় থাকতেও পারব না। আল্লাহ দয়া করেছেন, পাঠিয়েছেন। সময় যখন হয়ে যাবে আবার নিয়ে যাবে। ইচ্ছা করলেও আমরা আর থাকতে পারব না। কতক্ষণ আমরা থাকবো এর কোনো সময় নির্ধারণ নেই। এখানে আপনারা আসছেন, বসছেন, দাঁড়ানোরও গ্যারান্টি নেই। দাঁড়ানোর পরে কদম দিয়ে হাঁটার গ্যারান্টি নেই। হেঁটে যে গন্তব্যে পৌঁছবো এর কোনো নিশ্চয়তা নাই। সব আল্লাহ পাকের দয়া। আল্লাহ যদি নিঃশ্বাসটা নেওয়ার মতো সুযোগ দেন তো নিতে পারবো। নিঃশ্বাস বের করার সুযোগ দিলে বের করতে পারবো। আল্লাহর হুকুমে যেদিন নিঃশ্বাস বন্ধ হবে, ভেতরে নেওয়াও যাবে না, বের করাও যাবে না। মাঝখানের সময়টা আমাদের কিছু কাজ। কেন আল্লাহ আমাদেরকে পাঠাইলেন? যে কারণে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, ওই কাজগুলো দ্রুত সম্পাদন করা আমাদের মূল লক্ষ্য, মূল দায়িত্ব। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং আমার কাছে আর কখনো আসবেন? অনর্থক সৃষ্টিও করি নাই, আমার কাছে আসতেও হবে। কেন সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা जुज़ इबादत लिस्ते मक़सूद हज्जाहा। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন সৃষ্টি করার একমাত্র কারণ আমার ইবাদত করো। আর আমার ইবাদত করার জন্য বান্দা যেন আগমন থেকে প্রস্থান পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ, হরকাত সাকানাত সব যেন ইবাদত হিসেবে হয়।
এই ইবাদত হিসেবে যেন বান্দার সব কাজ হয় বুঝানোর জন্য আল্লাহ দুইটা পদ্ধতি দিয়েছেন, কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ। আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া ব্যক্তি। কিতাবও আছে, ব্যক্তিও আছে। কিতাবের মাধ্যমে ব্যক্তিরা বুঝাবেন ইবাদত কেমনে হবে। সেই ক্ষেত্রে বড় একটা সূত্র হলো বান্দার নিয়ত। قال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات। পয়গম্বর বলেন, বান্দা তোমার কাজের সমস্ত ফলাফল নিয়তের উপরে নির্ভরতা করে। ভালো কাজ যদি করো খারাপ নিয়তে তোমার কাজটা খারাপ হয়ে যাবে, আর কোন দুনিয়ার কাজও যদি করো ভালো নিয়তে তোমার দুনিয়ার কাজটাও ভালো বলে বিবেচিত হবে। দুই বান্দা একটা ঘর উঠাইল, এক আল্লাহর বান্দা ঘর নির্মাণ করে পূর্ব দিকে জানালাও রাখতেছে। দোনো বান্দাই পূর্ব দিকে জানালা রাখলো। এক বান্দাকে জিজ্ঞাসা করা হলো, ভাই পূর্ব দিকে জানালা রাখার কারণ কি? বলে, আমার সূর্যের আলো আসবে আর আমি একটু রোদের তাপ আমি পাবো ঘরের মধ্যে। আর এক বান্দা বলেন, পূর্ব দিকের থেকে সূর্যের আলো যখন ঘরের ভেতরে প্রবেশ করবে আমি সূর্যের আলো পেয়ে আল্লাহ কোরআন তেলাওয়াত করব। যেই বান্দা কোরআনের নিয়ত করলো, জানালা রাখলো, ওই বান্দার জানালাও করাটা সওয়াবে পরিণত হয়ে যাবে। বান্দার সমস্ত কাজ যেন ইবাদত হিসেবে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এটা বোঝানোর জন্য আল্লাহ দুইটা পদ্ধতি দিয়েছেন। এক নম্বরে রিজালুল্লাহ, দুই নম্বরে দিলেন কিতাবুল্লাহ। আল্লাহ ব্যক্তি পাঠাইলেন, কিতাব দিলেন। ব্যক্তি হলো আল্লাহ সিলেকশন করা, দুনিয়ার মানুষের নির্মাণ করা না, মানুষের বানানো না। আল্লাহ সিলেকশন করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই বান্দাগুলো দুনিয়ার মানুষকে আল্লাহর দেওয়া কিতাব দিয়ে জান্নাতের পথে ইবাদতের দাওয়াত দিবেন। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ যেই বান্দা কিয়ামত পর্যন্ত মানুষকে ইবাদতের দাওয়াত দিয়ে জান্নাতের পথ দেখাবেন, এরা চারজন। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সিদ্দিকগণ, তিন নম্বরে শহীদগণ, চার নম্বরে সালেহগণ। আম্বিয়া কেরামের শেষ রাহমাতুল লিল আলামিন নবুয়তের দরওয়াজায় তালা দিয়া বিদায় হয় মদিনাতুল মুনাওয়ারায়, রওজায়ে পাকের মধ্যে জিন্দা হালাতে কিয়ামত পর্যন্ত নামাজরত অবস্থায় থাকবেন। নবীর নবুয়তের বিদায়ের পর কিয়ামত পর্যন্ত উম্মতের ইবাদতের দাওয়াত দিবেন, ইবাদতের পদ্ধতি শিখাবেন। যেই কিতাবের মাধ্যমে সে কিতাব হলো কোরআন। কিয়ামত পর্যন্ত যারা এই দায়িত্বটা পালন করবেন, নবী বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে একদল বান্দা রেখে গেলাম। قال النبي صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء। যেই দলটা কিয়ামত পর্যন্ত
উম্মতের জান্নাতের পথ দেখাবেন। এরা হবেন সবাই নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, আহলেহা উলামায়ে কেরাম। আর সেই উলামায়ে কেরামের মজলিস, এ সমস্ত দ্বীনি পরিবেশের মজলিস যেখানে ইলমের আলোচনা হবে, কোরআন হাদিসের জ্ঞানের আলোচনা হবে, নবী বলেন এ সমস্ত মজলিস বেহেশতের বাগান। এ সমস্ত মজলিসে বসলেই বান্দার গুনাহগুলো মাফ হয়ে যায় এবং মুর্দার দিল আল্লাহ জিন্দা দিলে পরিণত করে। তবে নিয়তকে পরিশুদ্ধ রাখতে হবে। নিয়তকে পরিশুদ্ধ করে যদি দুনিয়ার কাজও করি, এটা আখিরাতের কাজে পরিণত হবে। যে একজনে ব্যবসা করে, কেন? বলে আমার সংসার চালানোর জন্য। আর একজনে ব্যবসা করে, আমার এই ব্যবসার উপার্জন দিয়া আমার সংসারের স্ত্রী পরিবার খেয়ে দিয়ে থাকবে, আর আল্লাহর ইবাদতে সময় কাটাবে। আল্লাহর ইবাদতের জন্য ব্যবসা করি, আল্লাহর ইবাদত করার জন্যই আমি খানা খাই। বান্দার খানা হবে, পেট ভরবে, ইবাদত হবে। জমিনের মধ্যে পয়গম্বর আদমের আগমন হলো। পয়গম্বর আদম জমিনের মধ্যে আগমন করার পর জমিনের মধ্যে আর কেউ নাই। নবী এমন সময় দুনিয়াতে আসছেন, পয়গম্বর আদম দুনিয়াতে আগমনের 2000 বছর আগে এই জমিনের ভেতরে জিনেরা বসবাস করেছিল। আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে এই জমিনের বাসিন্দা ছিল জিনেরা। জিনেরা এই জমিনে যখন বসবাস করত, তার আগে জমিনের বাসিন্দা ছিল অন্য প্রাণী। আদম নবী দুনিয়াতে আসছেন এমন সময় শরীরের মধ্যে জান্নাতি ডুমুর গাছের পাতা দিয়ে পোশাক বানানো। আদম নবী আগমনের পরে জঙ্গলের ভেতরের হরিণীরা খবর পেয়ে দেখার জন্য গেল। আদম নবী বিদায় বেলা হরিণীদেরকে জান্নাতের গাছের পাতা একটু অংশ ছিঁড়ে তাদেরকে হাদিয়া দিলেন। হরিণীরা পাতাগুলো ভক্ষণ করলো, করে জঙ্গলায় চলে গেল। ওই পাতার ঘ্রাণে পুরা জঙ্গলটা মুখরিত হয়ে গেল। যেই হরিণীরা যেতে পারে নাই, ওই হরিণীরা বলে, ভাই এত সুন্দর ঘ্রাণ তোমরা কোথা থেকে পেয়েছো? বলে, তোমরা কি জানো না পয়গম্বর আদমের আগমন হয়েছে? আমরা মুলাকাতের জন্য গিয়েছি, বিদায় বেলা তিনি জান্নাতি পাতা দিয়েছেন। ওই পাতার বরকতে পুরা ঘ্রাণে জঙ্গল মুখরিত হয়ে গেল। দ্বিতীয় হরিণীরা বলে, তো আমরাও যাই, আদম নবীর থেকে জান্নাতি পাতা আমরাও ভক্ষণ করি। ওই পাতার ঘ্রাণে পুরা জঙ্গল শুধু মুখরিত হয় নাই, রব্বুল আলামিন ওই পাতার মাধ্যমে 3টা নেয়ামত হরিণীদেরকে দান করলেন। 1 নাম্বার নেয়ামত, চেহারাটা সুন্দর হয়ে গেল। 2 নাম্বার নেয়ামত, হরিণীদের গোশতে মজা বেড়ে গেল। 3 নাম্বার নেয়ামত, হরিণীদের নাভির মধ্যে কস্তুরীর জন্ম হয়ে গেল। দ্বিতীয় কিন্তু একই বয়ান শোনার পর কারো দিলটা কান্না করে, আমার গুনাহ মাফ করে দাও হে মালিক। কেউ বয়ান শুনে একই মাঠে বসার পর কেউ পাগলের মতো ছটফট করে, আমি বুঝি জাহান্নামী হয়ে গেলাম, আমার বুঝি নাজাতের কোনো পথ নেই। আর একদল বয়ান শুনিয়া বাহিরে গিয়া সমালোচনা করে, বয়ানটা মনের মতো হলো না।
এখন জিজ্ঞাসা চিন্তা করা দরকার। একই মাঠে বসছি, একই বয়ান শুনলাম, একজনের চোখে পানি আর একজনের চোখে কেন পানি নাই? একজনের দিল নরম আর একজনের দিল কেন নরম হয় না? একই নবীর হাতের পাতা তো সবাই খাইলাম, এক দলের পাতায় এত ঘ্রাণ আর এক দলের পাতায় কেন ঘ্রাণ নাই? এর একমাত্র কারণ হলো নিয়তের মধ্যে ভেজাল। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बाश, बाहर गारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया از خدا غافل بودن نقواش نقره فرزندوزار। আরব দেশে একজন নারী ছিল উম্মে জাফর তার নাম, অনেক টাকার মালিক। তো রাস্তা দিয়ে হাঁটতেছে, দুই দাঁড়ে রাস্তার দুই অন্ধ ভিক্ষুক বসে ভিক্ষা চাচ্ছে। আর রাস্তা দিয়ে যাচ্ছে একজন নারী, অনেক টাকার মালিক, নাম উম্মে জাফর। দুই ভিক্ষুক ভিক্ষা চায়, দুইজনার উদ্দেশ্য এক, কিন্তু চাওয়ার কোয়ালিটি আলাদা। একজন অন্ধ ভিক্ষুক চিল্লায় বলে, আল্লাহ আমি বড় অন্ধ, আমি যখন সন্ধ্যাবেলা ঘরে যাই আমার সন্তান আমার গলা জড়ায় কান্না করে, আবার হাসে, আব্বু মজা দাও মজা দাও। সন্তানের হাতে আমি সামান্য একটু মজা দেওয়ার পর সন্তানগুলো আমার গালে চুমু খায় আর বলে, আব্বু তুমি কতই না সুন্দর। আমি চোখের পানি ধরে রাখতে পারি না, আমার সন্তান দুটো কোলের মধ্যে জড়ায় বলি, আল্লাহ আমার সন্তান চুমু খেয়ে বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আমাকে তুমি অন্ধ বানিয়েছো, আমি তো দেখতে পারি না আমার সন্তানগুলো কত সুন্দর। ও আল্লাহ তোমার কুদরতি ফয়সালায় তুমি আমার কিছু ভিক্ষার ব্যবস্থা করে দাও, যেই ভিক্ষার সম্পদ দিয়ে আমি তোমার ইবাদত করব, আমার স্ত্রীর মুখে হাসি ফুটাবো। এক ভিক্ষুকের আওয়াজ এইভাবে, আর এক ভিক্ষুক, আল্লাহ রাস্তা দিয়ে একজন ধনী নারী উম্মে জাফর হেঁটে যায়, তুমি তার মাধ্যমে আমার টাকার ব্যবস্থা করে দাও। উম্মে জাফর বলেন, আমি রাস্তা দিয়ে প্রতিদিন যাই আর দুই ভিক্ষুকের দুই রকম চিল্লানোর আওয়াজ আমার কানে আসে, আমি দুজনকেই ভিক্ষা দেই। যেই বান্দা আল্লাহর দোহাই দিয়া ডাকে আমি ওকে 2 টাকা করে প্রতিদিন দান করি, আর যেই ভিক্ষুকটা আমি উম্মে জাফরের প্রশংসায় পঞ্চমুখায় ভিক্ষা চাই, আমি তারে প্রতিদিন একটা মুরগি ভুনা করে আস্তে আস্তে বেটে দিয়া চলে যাই। এই অন্ধ ভিক্ষুক কি করে? এই অন্ধ ভিক্ষুক যে উম্মে জাফরের গুণগান গাইয়া ভিক্ষা নেয়, এই উম্মে জাফর ভুনা মুরগি পাইয়া দৌড়াইয়া রাস্তার ওই পারে যাইয়া ওই ভিক্ষুকের কাছে মুরগিটাকে 2 টাকায় বিক্রি করে ফেলে, টাকা 2টা নিয়ে যায়, মুরগি দিয়া দেয়। মনে মনে ভাবে এই মুরগি খাইলে তো শেষ হয়ে যাবে, আমি ওই অন্ধর মুরগিটা দেই, আমি টাকা 2টা নিয়ে জমা করব। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে?
নিয়তের ভেতরে ভেজাল। উম্মে জাফর বলেন, এইভাবে আমি প্রতিদিন ভিক্ষা দিয়া যখন চলে যাই, 10 দিন অনেক দিন পর আমি ওই মুরগিওয়ালা ভিক্ষুকের কাছে গিয়া কই, আমার দেওয়া 100 টাকা আমার হাতে দাও। 10 দিনে 100 টাকা। অন্ধ ভিক্ষুক বলে, আশ্চর্য ব্যাপার, কোথায় আপনি 100 টাকা দিলে? আমাকে তো আপনি প্রতিদিন একটা মুরগি ভুনা করে দিয়েছেন, তো মুরগি কোথায়? বলে, আমি মুরগিটা 2 টাকা যে ওকে দিয়েছেন ওর কাছে বিক্রি করে টাকাটা নিয়েছি নিজের জমানোর জন্য। ওই ভিক্ষুক কি বলে নাই? কিছু বলে না, আমি পাওয়ার খাটাইয়া নিয়েছি। ওই ভিক্ষুক আল্লাহর উপরে ভরসা করে আমার থেকে মুরগি নিয়ে সব দিয়েছে। এবার বলে উম্মে জাফর বলে, এরে কপাল পোড়া ভিক্ষুকের দল, আজ তোর নিয়তে এতটাই যে ভেজাল, আমি যে তোকে মুরগি ভুনা করে আস্তে একটা মুরগি তোকে দিতাম, ওই মুরগির ভিতরে আমি 10টা টাকাও ভেতরে ঢুকায় দিতাম। আজ তোর কপাল এতটাই যে খারাপ, লোভে পড়ে তুই ওই 2 টাকার দিকে যখন নজর করেছো, তোর 2 টাকাও তুই পেয়েছো। কিন্তু ওই বান্দার কপাল এত ভালো, ওই বান্দা কোনো মাখলুকের দরবারে নাই, আল্লাহর কাছে কান্না করেছে, রব্বুল আলামিন মুরগিটাও বান্দাকে দিয়েছে, আলাদা করে প্রতিদিন মুরগির ভেতরে 10টা টাকাও হাদিয়া পেয়েছে। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাত রিজকি তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তার জুমলা জাহা। আদম নবী ডাক দিয়া কয়, হরিণীর দল, তোমরাও একই পাতা নিয়েছো, আমরাও একই পাতা আমার হাতে দিয়েছি। প্রথম দলের পাতা এত ঘ্রাণ, তোমাদের দ্বিতীয় দলের পাতায় কেন ঘ্রাণ নাই? নিয়তের মধ্যে ভেজাল। প্রথম দল হরিণীর আসছে, আমি আদমকে দেখার জন্য হাদিয়া পেয়েছি পাতা, আর তোমরা তো আমি আদমরে দেখতে আসো নাই, তোমরা এসেছিলে পাতা নেয়ার জন্য। এই নিয়তের কারণে পাতার ঘ্রাণ আল্লাহ গায়েব করে দিয়েছে। একই ময়দানে আমরা বয়ান শুনি, বাইতুল্লাহ সবাই যায়, কিন্তু সবার কপালে তো আল্লাহর নিয়ামত আসে না। কত আল্লাহর বান্দা বাইতুল্লাহ হজে যায়, হজে গিয়া এমন কান্নাই কান্না করে, জীবনে আর কোনো গুনাহের কাছেও যায় না। আর একদল আল্লাহর বান্দা হজ করার পরে মনে হয় যেন গুনাহ আরো বাড়ায় দেয়। এর একমাত্র কারণ অন্তরে ছিল অহংকার, দুনিয়ার ধান্দা। এজন্য আল্লাহর কাছে আমরা সব সময় চোখের পানি ছেড়ে বিনয়ের সাথে এই নিয়তে চলবো, হে মালিক, এই জমিনে আসার পরে তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া সূর্যের আলো, তোমার দেওয়া সব নিয়ামত আমি ভোগ করতেছি, বিনিময় আমি তোমার কিছুই দিতে পারি না রে আল্লাহ। 5 বেলার নামাজটা যেইভাবে পড়া দরকার ওইভাবে কায়েম করতে পারি না, যেইভাবে কোরআন পড়া দরকার ওইভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না, যেইভাবে তোমার নামের জিকির দরকার ওইভাবে জিকির করতে পারি না। ও আল্লাহ, তোমার ইবাদত যেইভাবে করা দরকার ওইভাবে করতে পারি না। এই আফসোসটাও যদি বান্দার অন্তরে জমা হয়ে যায়,
এক সময় আফসোসের বরকতে আল্লাহ নিয়ামতের পরিপূর্ণতা করে দিবে। দরজা ছাড়া যাবে না, বরং আর একজন বান্দা কান্না করে আফসোস করতে হবে, আমার কপাল কেন এত খারাপ, আমার চোখে কেন পানি নাই। একজন বান্দা তাহাজ্জুদ পড়ে কান্না করতে হবে, আল্লাহ আমি কেন পারি না, ও আল্লাহ তুমি তৌফিক দাও, আমাকে তোমার দরজা থেকে মাহরুম করে দিও না রে আল্লাহ। আল্লাহর গোলাম গুনাহ করে 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 জীবনটারে নষ্ট করে ফেলেছে। আল্লাহ পাক বলেন তওবার দরজায় ফিরে আয়, আমি মাওলার দরজা তো খোলা। দুনিয়াওয়ালারা দরজা খোলে, মাঝে মাঝে আবার তালা লাগায় দেয়, দিব দিব বলে দেয় না, আবার যাও দিতে চায় পুরাপুরি দেওয়া হয় না। আর আমি আল্লাহ এমন দয়ার মালিক, তোরে এক ফোঁটা নাপাক পানির থেকে বানানো শুরু করিয়া দেওয়া শুরু করলো। মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানির থেকে তোরে বানানো শুরু করে দিলাম। আমি ফেরেশতারে কাজে লাগাইয়া তোর মায়ের গর্ভে তোরে 40 দিন করে আমি ফেরেশতার মাধ্যমে তোর সুন্দর আকৃতিগুলো তৈরি করে যখন রূহটা দিয়া দিলাম, তোরে একটা মিনিটের জন্য যদি বাতাস বন্ধ করে দেই, না কার মুখ যদি চেপে রাখা হয় 1 মিনিট বাঁচতে পারবি না। তো আমি আল্লাহ তোর কেমন দয়ার মালিক। মায়ের গর্ভের মধ্যে তাকায় দেখ, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, এতগুলো প্যাকেটের ভেতরে তোরে আটকায় ফেললাম, এক বিন্দু বাতাস ভেতরে ঢোকার কোনো সুযোগ নাই। অক্সিজেন ছাড়া তোরে কেমন করে আমি আল্লাহ বড় করতেছি। রূহটা দেওয়ার পরে তোর পেটের মধ্যে ক্ষুধা, আমি আল্লাহ তোর জবানটারে রক্ত দিয়া না পাক করি নাই। আমি আল্লাহ তোর মায়ের নাভির সাথে তোর নাভিতে তার লাগায় পেটের ক্ষুধা নিবারণ করেছে। কারণ দুনিয়াতে গিয়ে তুই এই জিব্বা দ্বারা আমার মাওলাকে ডাকবি, ওই জবানটারে আমি মায়ের গর্ভে রক্ত দিয়া না পাক করি নাই রে গোলাম। কারণ তুই এই জবানটা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে যখন ডাকবি, আমি জবানটারে না পাক করি নাই রে গোলাম। আমি আল্লাহ তোরে যখন দুনিয়াতে পাঠাবো, তোর মা কত কষ্ট করে খানা খাইতে পারে না, খানার প্লেট নিয়ে হঠাৎ পেটে ব্যথায় পড়ে গেল, খানার প্লেট ফালায়। এরে বান্দা, দুনিয়াতে আসার আগে, দুনিয়াতে এসে তুই কি খাবি, আমি আল্লাহ আগেই তোর খানার আয়োজন করে দিলাম। দুনিয়ার মানুষ যেই খানা তৈরি করে, খানা তুই খেতে পারবি না। এরে বান্দা, তুই যখন দুনিয়াতে আসবি, তোর মার প্রসব বেদনা এমন ভাবে শুরু হয়, মায়ের চিৎকারের কারণে আশেপাশের ঘরের মানুষ ঘুমাইতে পারে না। এত চিল্লানো চিল্লায়, মার কিনারায় দাদি নানি বসে পাহারা দেয়, মাকে সান্ত্বনা দেয়। মা কান্না করে বলে, 7 আসমান আমার মাথার উপরে বোঝা। এক পর্যায়ে কান্নার এক ফাঁকে আমার মা দেখে বলে, ও আমার শাশুড়ি, ও আমার মা, আমার স্বামীকে একটু আমার পাশে এনে বসায় দেয়। স্বামীকে যখন আমি কাছে বসায় দেয়, মা চোখের পানি ছেড়ে বলে, তোমরা সবাই চলে যাও, আমি আমার স্বামীর সাথে একটু মনের বিদায়ের কথা বলতে চাই। সবাই যখন চলে যায়, আম্মা জান মনের ব্যথাটা দিয়া বাবার হাত জড়ায় কান্না করে আর বলে, কলিজার স্বামী আমার, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার ঘরে এসে মন ভরে খেদমত করতে পারি নাই রে স্বামী। আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আমি আর বাঁচব না, আমার উপরে 7 আসমান বোঝা হয়ে গেছে, আমাকে মাফ করে দাও।
হয়ে যায়, আবার হুঁশে আসে, আবার কান্না করে। আমার বাবায় মায়ের হাতটা ধরে বুঝায়, ও বিবি কান্না করিও না, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে তৌফিক চাও। বাবা নামাজ পড়ে পড়ে মায়ের জন্য দোয়া করে, কান্না করবে। আল্লাহ বলেন, এরে গোলাম, দুনিয়াতে তুই যখন আসছো তোর মা বেহুশ, এই মায়ের প্রসব বেদনার ঋণ কেমন করে আদায় করবি রে সন্তান? এরপরে আমি আল্লাহ তোর জন্য এমন পিওর খানার আয়োজন করলাম, ওই দুনিয়ার খানা পানি দুধ খেতে তুই পারবি না। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি গরম থাকে না। বাচ্চার জন্য মা সুজি পাকায়, সুজির ভিতরে পানি, চিনি, দুধ দেয়, 2-4 ঘন্টা পরে সুজি নষ্ট হয়ে যায়, আবার রান্না করে। আল্লাহ বলেন, আমি এমন একটা খানার আয়োজন করেছি, তোর মায়ের মুখে দুধের ব্যবস্থা করে দিলাম। এই দুধের ভিতরে চিনিও লাগবে না, পানিও লাগবে না। আমি আল্লাহ চিনি, লবণ, পানির সব একটা খানার মধ্যে ব্যবস্থা করে দিলাম। ওই দুধটা লবণ মুক্ত না, চিনি মুক্ত না, আবার বেশি ঘন না, বেশি পাতলাও না। আমি আল্লাহ তোর আরামের খানার জন্য দুধের ব্যবস্থা করলাম। 2 বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ তুই পান করবি। একটা সেকেন্ডের জন্য কখনো তোর মায়ের দুধ কখনো নষ্ট হবে না। এরে বান্দা, দুনিয়াতে তুই যখন আসছো তোর কান্না ছাড়া কোনো ভাষা নাই। তোর কান্না দিয়া সব আশা পূরণ করার ব্যবস্থা করে দিলাম। তুই আম্মু বলে ডাক দিতেও পারো না, আব্বু বলে ডাকতেও পারো না। আমি আল্লাহ তোর মায়ের ভেতরে এমন একটা রাডার ফিট করে দিয়েছি, তোর মা তোর কান্নার দ্বারা বুঝতে পারে তুই কখন কি চাও। তোর বাবাও বুঝতে পারে না তুই কি চাও। বাচ্চা কান্না করে, মা বাবা বলে কাঁদে কেন, ক্ষুধা লাগছে। মা বলে না না, বাচ্চারে 5 মিনিট আগে খানা দিয়েছি, তো এখন কেন কান্না করে? বলে এখন ঘুমানোর কান্নার আওয়াজ। মা কান্নার অবস্থা বুঝতে পারে, তখন কখন তুই ক্ষুধার জন্য কাঁদো, কখন তুই ঘুমের জন্য কাঁদো। বাবাও বুঝে না, মা বুঝে বুঝে সব দাবি আদায় করে দিল। তোর কান্নার একটা আওয়াজ, বাবার মনে রাগ আসে, কিন্তু মা এত ব্যস্ত, এত কাজে ব্যস্ত, আগুনের সামনে দাঁড়ায় খানা পাকায়। আবার তুই যখন কান্না করো, মা পাগলের মতো দৌড়ায়। আল্লাহ বলে, বান্দা তোর একটা কান্নার বুঝ দিয়ে যদি মায়ের থেকে সব দাবি আদায় করতে পারো, তোর মা যদি তোর মহব্বতে কান্না শুনে কোলে আনিয়া চুমু খায়, ওরে তোর মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম। এরে বান্দা, ওই কান্নাটার পুঁজি ছাড়িস না, ধরে রাখ, ধরে রাখ, ধরে রাখ। ওই শিশু অবস্থায় যে তুই কান্না করেছ, ওই কান্নার কারণে তোর মা পাগল হইয়া তোর দাবি পূরণ করেছে। তুই আমি মাওলার দরবারে অবশ শিশুর মতো চোখের পানি যদি ছাড়িয়ে দাও, আর যদি বলো হে দয়ার মালিক, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, আমার সামনে পেছনে কেউ নাই, আমার ইলম নাই, আমার আমল নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার কিছুই নাই। আয় আল্লাহ, আপনি আমাকে দয়া করে মানুষ বানিয়েছে। আয় আল্লাহ, আপনি সম্মানের চেয়ারে বসার তৌফিক দিয়েছে। মানুষ আমাকে সম্মানের কারণে সালাম জানায়। আয় আল্লাহ, এই নিয়ামতকে যেন আমি ভুলিয়া না যাই। ও আল্লাহ, তুমি আমাকে ভুলিয়া যাইও না। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি
আযকুরুকুম, যেই বান্দা আমাকে ভুলে না আমি আল্লাহ সেই বান্দাকে কখনো ভুলি না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন, রে গোলাম, আমার দেওয়া নিয়ামতকে অস্বীকার করে তুই কই পালায় যাবি? ফেরাউন পালাতে পারে নাই, আমার নিয়ামত পাইয়া নমরুদ পালায় যেতে পারে নাই, আমার নিয়ামত পাওয়ার পরে সাদ্দাত পালায় যেতে পারে নাই। আমি আল্লাহ আজরাইল দিয়া ধরে ফেলেছি। ওরে বান্দা, আমার নিয়ামতের শুকর আদায় কর, পালায় যাওয়ার জায়গা নাই। অতএব মাথাটা নত করে চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহ বলেন, ও নবী জানায়া দেন, যারা গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছে, আমি মাওলা পাকের দরবারে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো, কান্না করো, এক ফোঁটা চোখের পানির বিনিময় আমি রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोदी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। कुल या इबादी अल्लज़ीना असरफू अला अनफुसिहिम ला तक़नतू मिन रहमतिल्लाह। আল্লাহ পাক বলেন, আমার রহমত, আমার দয়া থেকে নিরাশা যেও না। এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি হাজার অন্যায় করে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার চোখের পানি গালের নিচে আসার আগে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। বাইরের মাইক বন্ধ করে দাও। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি নিয়তে বসি 24টা ঘন্টার ভিতরে কত সময় আল্লাহকে দিলাম? যার হায়াত 40 বছর, হিসাব করেন কি পরিমাণ সময় আল্লাহকে দিয়েছেন। 24টা ঘন্টাই তো আল্লাহ চায় নাই যে আমাকে দিয়া দাও, মাত্র 2 ঘন্টা সময় আল্লাহ চেয়েছেন। ফজরের সময় 20 মিনিট দাও, জোহরের সময় 20টা মিনিট সময় দাও, আসরের সময় 20 মিনিট দাও, মাগরিবের সময় 20 মিনিট দাও, এশার নামাজে 20টা মিনিট সময় দাও। 24টা ঘন্টার ভিতরে 2 থেকে 2.5 ঘন্টা সময় যদি তুমি আল্লাহর পথে দাও, পুরা 24 ঘন্টাই নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। অতএব আমরা যারা আসছি শেষ দোয়া করে যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। আরো মহব্বতে বলেন আমিন। এই যে আমরা বসছি, এটাই আখিরাতের অ্যাকাউন্টে আমাদের সব জমা হয়ে যায়। এমন একটা আমল কি আপনার জীবনে আছে? খেয়াল করেন, চাই আমলটা ছোট হোক, এক আল্লাহর বান্দি মুজা পরিয়া যাচ্ছে রাস্তা দিয়া নদীর কিনারায়, তো তাকায় দেখে নদীর পাশে একটা কুকুর জিহ্বা বের করে কাতরাচ্ছে পানির পিপাসায়। আল্লাহর বান্দি চামড়ার মুজাটা খুলে নদীর থেকে পানি এনে কুকুরকে যখন দিল, সাথে সাথে গায়েবে আওয়াজ আসলো, জান্নাত তোমার উপর ওয়াজিব হয়ে গেল। তো আল্লাহর জন্য সামান্য এতটুকু আমল কি করতে পেরেছি, যেটা আল্লাহর কাছে পেশ করবো? আল্লাহ, কিছু করতে পারি নাই, সামান্য আমল তোমার জন্য করেছি, তুমি মাফ করে দাও। অবশ্যই আল্লাহ মাফ করবে যদি এমন একটা আমল দেখাতে পারে। অতএব কোন দিন কার বয়ানে, কোন মোনাজাতে, কার নেক নজরে
আল্লাহ দিলের পরিবর্তন করে দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, বলার কোনো উপায় নেই। অতএব নেক কাজের সময় পেলেই আমরা চেষ্টা করব সহযোগী হওয়ার জন্য। গাফলতি করব না, অবহেলা করে সময়কে নষ্ট করব না। আল্লাহ সবাইকে কবুল করুন। ভাইরা আমার, অনেক উলামায়ে হযরত জুমার নামাজের পরে গত বছর যিনি এই জুমার বয়ান করেছিলেন, চট্টগ্রাম জিরি মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল শাহ মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, তিনি চলে গেছেন। দীর্ঘ বছর পর্যন্ত সে 11 সাল থেকে এই মাহফিলের যিনি সভাপতির দায়িত্ব পালন করতেন, কুমিল্লা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। বড় বড় ব্যক্তিরা বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আমরা কেমন যেন এতিম হয়ে যাচ্ছি। মুরব্বীদের নজর থেকে যেন আমরা দূরে সরে না যাই। সবার জন্য মুরব্বীর মাথা হাতে চলা দরকার। মুরব্বী মেনেও ঠিক মতো রাস্তায় থাকা যায় না, আর যারা মুরব্বী মানেই না এরা হেদায়েতের পূর্ণ পথে থাকবে, এটা ভাবারও তো কোনো কথা না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো এই মাদ্রাসা আপনারা জানেন 11 সালে এখানে আসছি। মাদ্রাসা ভাড়া এই কয়েক মাস আগে ভাড়া বিল্ডিং ছেড়ে এই লকডাউনেও ছাড় দিয়েছি, অর্ধেক দিতে পেরেছি, বাকি অর্ধেক বাকি। ছাত্ররা অনেক কষ্ট করেন, উস্তাদরা কষ্ট করেন। আপনাদের দোয়াই আমাদের সামনের পথ চলা, কারণ দোয়া এটা বন্ধ দরওয়াজা খুলে দেওয়ার একমাত্র মাধ্যম হলো দোয়া। আর আল্লাহওয়ালাদের কদম যেই জমিনে পড়ে, আহলে হকদের কদম পড়লে ওই জমিনের কবরের আযাব আল্লাহ মাফ করে দেন, এবং তাদের নেক নজর আমরা নেওয়ার চেষ্টা করব। যখন সুযোগ পাই, জুমার পরেই বয়ান চলবে,